কি সর্বনাশ করলে শফিক। আল্লাহ শফিকের বুকে বাদ করো, শফিকের বুকে যেন ধরাম করে বাদ করো। আমার কি সর্বনাশ করতে ছিল শফিক। শফিককে আমার জামাই বলতে ঘৃণা লাগছে, শফিককে আমি বাপ দিয়ে মিলে ডাকতাম, শফিককে আমি সোনামুখী মিলে ডাকতাম। তো ফাইনালি বন্ধুরা শফিক জেল থেকে ছাড়া পেলে, এত কষ্টর পর এত কথা শোনার পর ফাইনালি জেল থেকে শফিক ছাড়া পেল। শফিক তো জেল থেকে ছাড়া পেলো, ঠিক আছে। এবার তো আসল ঘটনা তো বাইরে আসবেই, তো তোমরা তো জানতে পারবে নিশ্চয়ই। আমার যে মনে হচ্ছে দেখো, এই লোকে ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারণ নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। ছুঁচড়ে ঢুকে ফাল এসে বেড়ে গেছে। শফিক বুঝতে পেরেছে নিশ্চয় জেল থেকে বেরিয়ে এসেছে, এবার আস্তে আস্তে ধরবে আসল ওকে ফাঁসানো হয়েছে কি না হয়েছে, ঠিক আছে, কে করেছে কি না করেছে সব ধরবে, ঠিক আছে। তো তোমরা চিন্তা করো না, যারা শফিক ভক্ত আছো, যারা শফিককে ভালোবাসো, তারা ছোট্ট ঘটনার জন্য শফিককে ভুলে যেও না, ঠিক আছে। ছোট্ট ঘটনা হতেই পারে, এতদিন থেকেও ভিডিও বানাচ্ছে, সবাইকে হাসাচ্ছে, অনেক রকম ভিডিও। আমরা তো আগে শফিকের ভিডিও না দেখে থাকতেই পারতাম না, ঠিক আছে। এখন যখন শফিকের ভিডিও পল্লিগ্রাম টিভিতে যখন প্রেমের ভিডিও আসছে, বিয়ে শুধু প্রেমের ভিডিও, এসব ভিডিওগুলো দেখতে ভালো লাগে না। আগে মাঠে করতো, মাঠে ঘাটে সব ভিডিও বানিয়ে বেড়াতো, তখনকার ভিডিওগুলো ভালো লাগতো। তোমরা একটু কমেন্টে বলো ভালো লাগতো না? তখনকার ভিডিওগুলোই ভালো লাগতো, ঠিক আছে, মাঠে ঘাটে বানাতো। আর এখন প্রেম ভালোবাসা অনেক কিছু হচ্ছে, ওসব দেখতে ভালো লাগে না। আর শফিকের ভিডিও আগে ভালো লাগতো, আগে শফিক তুতলা ছিল, ঠিক আছে। আগে শফিক তুতলা কথা বলতো, আগে শফিকের ভিডিও দেখতে একরকম লাগতো। তো তোমরা ভালো থেকো, ঠিক আছে। শফিক ফাইনালি জেল থেকে ছাড়া পেলো, এইটুকুই জানানো ছিল তোমাদেরকে।